আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের 22তম পর্ব। আজ আপনারা শুনছেন হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের জীবনীর প্রথম অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার অভিমত জানাতে কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। আসুন শুরু করছি হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের জীবনী। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি 6টি জাতির মধ্যে কওমে নূহ, আদ, সামুদ, লুত ও কওমে মাদিয়ানের বর্ণনার পর ষষ্ঠ গজবপ্রাপ্ত জাতি হিসাবে কওমে ফিরাউন সম্পর্কে আল্লাহ পাক কুরআনের 27টি সূরায় 75টি স্থানে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছেন। কুরআনে সর্বাধিক আলোচিত বিষয় হল এটি, যাতে ফিরাউনের চরিত্র ও বৈশিষ্ট্য ও তার জুলুমের নীতিপদ্ধতি সমূহ পাঠকদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং এ যুগের ফেরাউনদের বিষয়ে উম্মতে মুহাম্মাদি হুঁশিয়ার হয়। ফেরাউনের কাছে প্রেরিত নবী মুসা ও হারুন আলাইহিস সালাম সম্পর্কে কুরআনে সর্বাধিক আলোচনার স্থান পেয়েছে, কারণ মুসা আলাইহিস সালামের মুজিজাসমূহ অন্যান্য নবীদের তুলনায় যেমন বেশি ছিল, তার সম্প্রদায় বনী ইসরায়েলের মূর্খতা ও হঠকারিতার ঘটনাবলীও ছিল বিগত উম্মতগুলির তুলনায় অধিক এবং চমকপ্রদ। এতদ্ব্যতীত মুসা আলাইহিস সালামকে বারবার পরীক্ষা নেবার মধ্যে এবং তার কওমের দীর্ঘ কাহিনীর আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞাতব্য বিষয় ও আদেশ নিষেধের কথাও এসেছে। সর্বোপরি শাসক সম্রাট ফেরাউন ও তার কিপ্তি সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু অধিবাসী বনু ইসরায়েল সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচারের বিবরণ ও তার প্রতিরোধে মুসা আলাইহিস সালামের প্রচেষ্টা এবং দীর্ঘ 20 বছর ধরে জালেম সম্প্রদায়ের উপরে আপতিত বিভিন্ন গজবের বর্ণনা ও অবশেষে ফেরাউনের সদলবলে সলিল সমাধির ঘটনা যেন জীবন্ত বাণীচিত্র হয়ে ফুটে উঠেছে বিভিন্ন সূরায় বর্ণিত কুরআনের অনুপম বাকভঙ্গিতে। মোট কথা, কুরআন পাক মুসা আলাইহিস সালামের কাহিনীতে এত গুরুত্ব দিয়েছে যে অধিকাংশ সূরায় এর কিছু না কিছু বর্ণিত হয়েছে, কারণ এই কাহিনীতে অগণিত শিক্ষা, আল্লাহ তাআলার অপার শক্তি ও অনুগ্রহের বিস্ময়কর রহস্যসমূহ সন্নিবেশিত হয়েছে। এগুলোতে কর্মোদ্দীপনা ও চারিত্রিক সংশোধনের নির্দেশিকাসমূহ প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা কুরআনে বারবার উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হল ইলাহি কিতাবধারী ইহুদি নাসারাদের পিছনের কথা স্মরণ করিয়ে দেয়া এবং শেষ নবীর উপরে ঈমান আনার পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করা। উল্লেখ্য যে পরবর্তী রাসূল দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালাম সবাই ছিলেন বনু ইসরায়েলের সম্প্রদায়ভুক্ত এবং তাদের প্রতি প্রেরিত নবী। মুসা আলাইহিস সালাম ছিলেন এদের সবার মূল ও অনুসরণীয় ব্যক্তিত্ব। উল্লেখ্য যে কওমে মুসা ও ফেরাউন সম্পর্কে পবিত্র কুরআনের মোট 44টি সূরায় 532টি আয়াতে বর্ণিত হয়েছে। ফেরাউনের পরিচয়। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি হল তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিপ্তি বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, স্ফিংস প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে পরপর দুজন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইসরায়েলি বর্ণনাও হলো এটাই এবং মুসা আলাইহিস সালাম দুজনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোল্ডিংয়ের তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্ত ইন দ্য স্টেপ অফ মোসেস দ্য ল গিভার অনুযায়ী উক্ত উৎপীড়ক ফেরাউনের নাম ছিল রেমেসিস II এবং ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপতাহ বা মারনেপতাহ। লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে তিনি সসৈন্যে ডুবে মরেন, যার মমি 1907 সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবাল ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। গোল্ডিংয়ের ভ্রমণ পুস্তক এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে যে থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মারনেপতাহের আমলের কীর্তিসমূহ লিপিবদ্ধ ছিল। অতঃপর 1906 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্র্যাফো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন। এভাবে তিনি 44টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে 1907 সালে তিনি ফেরাউন মারনেপতাহের লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যা দেখে সবাই স্তম্ভিত হন
এ কারণে যে অন্য কোনো মমি দেহে অনুরূপ পাওয়া যায়নি। উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা বলাই বাহুল্য। এভাবে সূরা ইউনুস 92 আয়াতের বক্তব্য দুনিয়াবাসীর নিকটে সত্য প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছিলেন যে আজকে আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো। সূরা ইউনুস আয়াত নম্বর 92। বস্তুত ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে রক্ষিত আছে, যা দেখে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মূসা ও ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, আমরা আপনার নিকটে মূসা ও ফেরাউনের বৃত্তান্তসমূহ থেকে সত্য সহকারে বর্ণনা করব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বস্তুত সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। সূরা কাসাস আয়াত নম্বর 3 এবং 4। পবিত্র কুরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে, পূর্বযুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনি জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ইমানদার সৎকর্মশীলদের উপরে তাদের জুলুমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রূপ হবে, যদিও পদ্ধতি পরিবর্তিত হবে। কোনো যুগই ফেরাউন থেকে খালি থাকবে না। তাই ফেরাউন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কুরআনে এই নরাধম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করছেন এবং কায়রোর ময়দানে রেমেসিসের প্রধান ফটকে তার বিশাল প্রস্তরমূর্তি খাড়া করেছেন। বনু ইসরায়েলের পূর্ব ইতিহাস। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র হজরত ইসাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল অর্থ আল্লাহর দাস। সেই হিসাবে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়। কুরআনে তাদেরকে বনু ইসরাইল বলে অভিহিত করা হয়েছে, যাতে আল্লাহর দাস হবার কথাটি তাদের বারবার স্মরণে আসে। ইয়াকুব আলাইহিস সালাম ও বনু ইসরাইলদের আদি বাসস্থান ছিল কেনানে, যা বর্তমান ফিলিস্তিন এলাকায় অবস্থিত। তখনকার সময় ফিলিস্তিন ও সিরিয়া মিলিতভাবে শাম দেশ ছিল। বলা চলে যে প্রথম ও শেষ নবী ব্যতীত প্রায় সকল নবীর আবাসস্থল ছিল ইরাক ও শাম অঞ্চলে, যার গোটা অঞ্চলকে এখন মধ্যপ্রাচ্য বলা হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসনকর্তা নিযুক্ত হন এবং অন্যান্য অঞ্চলের ন্যায় কেনান অঞ্চলেও চরম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে পিতা ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় পুত্রগণ ও পরিবারবর্গ সহ হিজরত করে মিশরে চলে যান। ক্রমে তাঁরা সেখানে আধিপত্য বিস্তার করেন ও সুখে শান্তিতে দিনানিপাত করতে থাকেন। তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে কোথাও ফেরাউনের নাম উল্লেখ না থাকায় প্রমাণিত হয় যে ওই সময় ফেরাউনদের হটিয়ে সেখানে হাকসুস রাজাদের রাজত্ব কায়েম হয়, যারা 200 বছর রাজত্ব করেন এবং যা ছিল ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 2000 বছর আগের ঘটনা। অতঃপর মিশর পুনরায় ফেরাউনদের অধিকারে ফিরে আসে। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরে তার পঞ্চম অধস্তন পুরুষ মূসা ও হারুনের সময় যে নিপীড়ক ফেরাউন শাসন ক্ষমতায় ছিল, তার নাম ছিল রেমেসিস II। অতঃপর তার পুত্র মারনেপতাহের সময় সাগরডুবির ঘটনা ঘটে এবং সৈন্য সামন্ত সহ তার সলিল সমাধি হয়। ফেরাউন ছিল মিশরের কিপ্তি বংশীয় শাসকদের উপাধি। কিপ্তিরা ছিল মিশরের আদি বাসিন্দা। এক্ষণে তারা সম্রাট বংশের হওয়ায় শাম থেকে আগত সুখী সচ্ছল বনু ইসরায়েলদের হিংসা করতে থাকে। ক্রমে তা সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের রূপ পরিগ্রহ করে। এক বর্ণনায় এসেছে যে ইয়াকুবের মিশরে আগমন থেকে মূসার সাথে মিশর থেকে বিদায়কালে প্রায় 400 বছর সময়ের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছিল কাছাকাছি প্রায় 3 মিলিয়ন এবং এ সময় তারা ছিল মিশরের মোট জনসংখ্যার 10 থেকে 20%। তবে এগুলি সবই ইসরায়েলদের কাল্পনিক হিসাব মাত্র, যার কোনো ভিত্তি নেই। বরং কুরআন বলছে নিশ্চয়ই তারা ছিল ক্ষুদ্র একটি দল। সূরা শুআরা আয়াত নম্বর 54। এই বহিরাগত নবী বংশ ও ক্ষুদ্র দলের সুনাম সুখ্যাতিই ছিল সংখ্যায় বড় ও শাসক দল কিপ্তিদের হিংসার কারণ।
এরপর জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ফেরাউনকে ভীত ও ক্ষিপ্ত করে তোলে। মুসা আলাইহিসসালামের পরিচয়। মুসা ইবনে ইমরান বিন কাসেস বিন আজের বিন লাভি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিসসালাম, অর্থাৎ মুসা হলেন ইব্রাহিম আলাইহিসসালামের অষ্টম অধস্তন পুরুষ। মুসা আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে। উল্লেখ্য যে মারিয়াম আলাইহিসসালামের পিতার নামও ছিল ইমরান, যিনি ছিলেন হজরত ঈসা আলাইহিসসালামের নানা। মুসা ও ঈসা উভয় নবী ছিলেন বনু ইসরায়েল বংশীয় এবং উভয়ে বনু ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। সূরা সাজদাহ আয়াত নম্বর 23 এবং সূরা সফ আয়াত নম্বর 6। মুসার জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশর সম্রাট ফেরাউনের ঘরে। তার সহোদর ভাই হারুন আলাইহিসসালাম ছিলেন তার চেয়ে 3 বছরের বড় এবং তিনি মুসা আলাইহিসসালামের 3 বছর পূর্বেই মৃত্যুবরণ করেন। উভয়ের মৃত্যু হয় মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে বনু ইসরায়েলের 40 বছর আটক থাকাকালীন সময়ে। মাওলানা মওদুদি বলেন, মুসা আলাইহিসসালাম 50 বছর বয়সে নবী হয়ে ফেরাউনের দরবারে পৌঁছেন। অতঃপর 23 বছর দ্বন্দ্ব সংগ্রামের পর ফেরাউন ডুবে মরে এবং বনু ইসরায়েল মিশর থেকে বেরিয়ে যায়। এ সময় মুসা আলাইহিসসালামের বয়স ছিল সম্ভবত 80 বছর। তবে মুফতি মুহাম্মদ সাফি বলেন, ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবিলার ঘটনার পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসা আলাইহিসসালাম 20 বছর যাবৎ মিশরে অবস্থান করেন। এই সময় আল্লাহ মুসা আলাইহিসসালামকে 9টি মুজেজা দান করেন। উল্লেখ্য যে আদম, ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালাম ব্যতীত প্রায় সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। মুসাও 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিদ্বান মত পোষণ করেছেন। সে মতে আমরা মুসা আলাইহিসসালামের বয়সকে নিম্নরূপে ভাগ করতে পারি, যেমন প্রথম 30 বছর মিশরে, তারপর 10 বছর মাদিয়ানে, তারপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের নিকটে তুবা উপত্যকায় 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। অতঃপর 20 বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে তাওহীদের দাওয়াত প্রদান করেন। তারপর 60 বছর বয়সে বনু ইসরায়েলদের নিয়ে মিশর হতে প্রস্থান এবং ফেরাউনের সলিল সমাধি। অতঃপর আদিবাসস্থান কেনান অধিকারী আমালেক্কাদের বিরুদ্ধে জিহাদের হুকুম অমান্য করায় অবাধ্য ইসরায়েলিদের নিয়ে 40 বছর যাবৎ তিহ প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান ও বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে মৃত্যু, সম্ভবত 80 থেকে 100 বছর বয়সের মধ্যে। মুসা আলাইহিসসালামের কবর হয় বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি লাল ঢিবির দিকে ইশারা করে সেই স্থানেই মুসা আলাইহিসসালামের কবর হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য যে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আগত সর্বমোট 1,24,000 নবী রাসূলের প্রায় সবাই ইসরায়েল বংশের ছিলেন এবং তাঁরা ছিলেন সেমেটিক। কেননা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সাম বিন নুহের 9ম অধস্তন পুরুষ। এজন্য ইব্রাহিমকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। মুসা ও ফেরাউনের কাহিনী। সুদ্দি ও মুররাহ প্রমুখ হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস ও আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না। ভীত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরায়েলদের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসাবে ফেরাউন বনু ইসরায়েলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসীবৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জাল্লাদ নিয়োগ করে। মহিলারা
বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে। ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত। সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবাহ করে ফেলে রেখে চলে যেত। এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাসির বলেন, একাধিক মুফাসসির বলেছেন যে শাসকদল কিবতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মূসার জন্ম হয়। ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম করেন। যেমন আল্লাহ পরবর্তীতে মূসাকে বলেন, আমরা তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম, যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। সূরা তোহা আয়াত নম্বর 37 থেকে 39। বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমরা মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও, অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হইও না ও দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। সূরা কাসাস আয়াত নম্বর 7। মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিন্ত ও উদ্বুদ্ধ করে। যেমন আল্লাহ বলেন, মূসা জননীর অন্তর কেবলই মূসার চিন্তায় বিভোর হয়ে পড়ল। যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম তাহলে সে মূসার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করেই ফেলত। আমরা তার অন্তরকে দৃঢ় করেছিলাম এ কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে। সূরা কাসাস আয়াত নম্বর 10। মূসা নদীতে নিক্ষিপ্ত হলেন। ফিরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ অর্থাৎ ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে মূসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগল। একসময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনু ইসরায়েল সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ মূসার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন। সূরা তোহা আয়াত নম্বর 39। যাকে দেখলেই মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশবিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, এ শিশু আমার ও তোমার নয়নমণি, একে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আল্লাহ বলেন, অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না। সূরা কাসাস আয়াত নম্বর 9। মূসা এক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্রস্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু মূসা কারোরই বুকে মুখ দিচ্ছিলেন না। আল্লাহ বলেন, আমরা পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মূসাকে বিরত রেখেছিলাম। সূরা কাসাস আয়াত নম্বর 12। এমন সময় অপেক্ষারত মূসার ভগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এ শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী। সূরা কাসাস আয়াত নম্বর 12। রানীর সম্মতিক্রমে মূসাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হলো। মূসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকল। এভাবে আল্লাহর অপার অনুগ্রহে মূসা তার মায়ের কোলে ফিরে এলেন
এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হতে মা বাবা মুক্তি পেলেন ও নদীতে ভাসিয়ে দেয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হলো। অন্যদিকে বহুমূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহের দুশ্চিন্তা হতে তারা মুক্ত হলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রী হিসাবে ও সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবেই ফেরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হল। ফালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, তারা চক্রান্ত করেছিল এবং আমরাও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমাদের কৌশল বুঝতে পারেনি। সূরা নমল আয়াত নম্বর 50। যৌবনে মুসা। দুগ্ধপানের মেয়াদ শেষে মুসা অতঃপর ফেরাউন পুত্র হিসাবে তার গৃহে শান শওকতের মধ্যে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবি রক্ষা কবচ। এভাবে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। সূরা কাসাস আয়াত নম্বর 14। মুসা সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন। দেখলেন যে পুরা মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্ত কর ও শাসন কর এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ও একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সূরা কাসাস আয়াত নম্বর 4। আর সেটি হল বনু ইসরাইল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফেরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করছিল। এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করেনি। অন্যদিকে মজলুম বনু ইসরায়েলদের হাহাকার ও দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছিল। অবশেষে আল্লাহ মজলুমদের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমরা চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে, এবং আমরা চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। সূরা কাসাস আয়াত নম্বর 5 এবং 6। যুবক মুসা খুনি হলেন। মুসার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তাঁর সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিপ্তি বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরায়েলের। মুসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই অক্কা পেল। মুসা দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার সাহায্য চাইল। তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মুসা বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ। সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা কাসাস আয়াত নম্বর 15 এবং 16। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পারিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। সূরা কাসাস আয়াত নম্বর 20। এই লোকটি মুসার প্রতি আকৃষ্ট ও তাঁর গুণমুগ্ধ ছিল। একথা শুনে ভীত হয়ে মুসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। যেমন আল্লাহ বলেন, অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। সূরা কাসাস আয়াত নম্বর 21 এবং 22। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের
জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন। মুসার পরীক্ষাসমূহ। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরেই, কিন্তু মুসার পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকেই। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরেই তার জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ মুসা আলাইহিস সালামকে শুনিয়ে বলেন, আর আমরা তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। সূরা তোহা আয়াত নম্বর 40। নবুয়ত লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল তিনটি, যথা 1. হত্যা থেকে বেঁচে যাওয়া, 2. মাদিয়ানে হিজরত, 3. মাদিয়ান থেকে মিশর যাত্রা। অতঃপর নবুয়ত লাভের পর তার পরীক্ষা হয় প্রধানত 4টি। 1. জাদুকরদের মোকাবিলা, 2. ফেরাউনের জুলুমসহ মোকাবিলা, 3. সাগরডুবির পরীক্ষা, 4. বাইতুল মুকাদ্দাস অভিযান। নবুয়ত পূর্ব প্রথম পরীক্ষা হত্যা থেকে বেঁচে যাওয়া। মুসার জন্ম হয়েছিল তার কওমের উপরে আপতিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে। আল্লাহ তাঁকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন। অতঃপর তার জানি দুশ্মনের ঘরেই তাকে নিরাপদে ও সসম্মানে লালন পালন করালেন। সঙ্গে সঙ্গে তার মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদায় উন্নীত। অথচ মুসার জন্মকে ঠেকানোর জন্যই ফেরাউন তার পশু শক্তির মাধ্যমে বনু ইসরায়েলের শত শত শিশুপুত্রকে হত্যা করে চলছিল। এ বিষয়ে ইতিপূর্বে বর্ণিত হয়েছে। দ্বিতীয় পরীক্ষা মাদিয়ানে হিজরত। অতঃপর যৌবনকালে তাঁর দ্বিতীয় পরীক্ষা হল হিজরতের পরীক্ষা। মূলত এটাই ছিল তাঁর জ্ঞান বুদ্ধি হবার পরে প্রথম পরীক্ষা। শেষ নবী সহ অন্যান্য নবীর জীবনে সাধারণত নবুয়ত প্রাপ্তির পরে হিজরতের পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের জীবনে নবুয়ত প্রাপ্তির আগেই এই কঠিন পরীক্ষা উপস্থিত হয়। অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয়ে জীবনের ভয়ে ভীত সন্ত্রস্ত মুসা ফেরাউনের রাজ্যসীমা ছেড়ে কপরদক্ষিণ অবস্থায় পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানে গিয়ে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মুসা এই ভীতিকর দীর্ঘ সফরে কিভাবে চলেছেন, কি খেয়েছেন, সেসব বিষয়ে তাফসিরগণ বিভিন্ন চমকপ্রদ ঘটনাবলী উল্লেখ করেছেন। কিন্তু কুরআন এসব বিষয়ে চুপ থেকেছে বিধায় আমরাও চুপ থাকছি। তবে রওনা হওয়ার সময় যেহেতু মুসা নিজেকে সম্পূর্ণরূপে স্বীয় পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। সূরা কাসাস আয়াত নম্বর 22। অতএব তাকে মাদিয়ানের মতো অপরিচিত রাজ্যে পথ দেখিয়ে নিয়ে যাওয়া ও সসম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নিজেকে সঁপে দিলে আল্লাহ তার নেককার বান্দাদের সব দায়িত্ব নিজে নিয়ে থাকেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্দানের মোয়ান সামুদ্রিক বন্দরের অনতিদূরেই মাদিয়ান অবস্থিত। মাদিয়ানের জীবন, বিবাহ ও সংসার পালন। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানিপ্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মুসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বুঝেন, তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মুসা পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মুসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত নম্বর 24। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। সূরা কাসাস আয়াত নম্বর 25। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। মুসা ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাঁকে চিনতেন না। তাঁর কাছে পৌঁছে মুসা তাঁর বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআয়ব আলাইহিস সালাম সব কিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দিন, কেননা
আপনার কর্মসহায়ক হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস আয়াত নম্বর 26। তখন তিনি মূসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মূসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। 2টি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। সূরা কাসাস আয়াত নম্বর 25 থেকে 28। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাম তাঁর স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুরবাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মূসা আলাইহিস সালাম অন্ন বস্ত্র বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবনসাথী, একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মূসার দিনগুলি অতিবাহিত হতে থাকল। সময় গড়িয়ে একসময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি চাকুরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতাস্বরূপ ঐচ্ছিক 2 বছরও তিনি পূর্ণ করবেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। 1, ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ রাজস্বমন্ত্রী। যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। 2, মূসার স্ত্রী। যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং 3, আবু বকর সিদ্দিক, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মূসা আলাইহিস সালামের জীবনীর 2য় পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।